খণ্ড, ভারতবর্ষের প্রিন্ট, 179 পৃষ্ঠা। হাদিসের রাবি হযরতে আমের ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, একদিন নবী মুস্তাফা নিজ বাড়ি থেকে বের হলেন। বের হওয়ার পরে উহুদের যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছিলেন তিনাদের কবরকে নবী আমার জিয়ারত করলেন। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। নবী আমার তিনাদের কবরকে জিয়ারত করলেন। জিয়ারত করার পরে আমার নবী মুস্তাফা তিনাদের জন্য হাত উঠিয়ে দোয়া করলেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে হাদিসের রাবি বলেন, দোয়া করার পরে আমার নবী মুস্তাফা মসজিদে নববীর মিম্বারের উপরে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে বললেন, আচ্ছা বলো তো এখন আমি এই জায়গা থেকে কি দর্শন করতেছি? তো সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো জানেন, আপনি বেহতার জানেন, আপনি বলেন। তো সঙ্গে সঙ্গে আমার আনিসে বেকাসা সাজ্জেদে কাউনমাকা বেচারুকে চারা বেশাহরুকে সাহারা ইয়াতিমকে ওলি হাম গরিবকে হামি আমার রহমাতাল লিল আলামিন পয়গম্বর বলেন যে কসম খোদার এখন আমি এই জায়গা থেকে আল্লাহর হাউজে কাউসার দর্শন করতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জোরে বলে দেন সুবহানাল্লাহ। তাই আপনাকে বলি, ও নবী মুস্তাফার দেখার ক্ষমতাকে আল্লাহ রাব্বুল আলামিন এই রকম করেছেন যে নবী মুস্তাফা এক জায়গাতে বসে আজকে সারা জাহানকে সারা পৃথিবীকে দর্শন করতে পারেন। নবী মুস্তাফা ডানে যেমন দেখেন, বামে তেমন দেখেন, আগে যেমন দেখেন, পিছনে তেমন দেখেন, আকাশের উপরে যেমন দেখেন, আকাশের নিচে তেমন দেখেন, জমিনের উপরে যেমন দেখেন, জমিনের নিচে তেমন দেখেন। এক কথায় আমার নবী মুস্তাফা এক জায়গাতে দাঁড়িয়ে সারা জাহান দর্শন করতে পারেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলিম শরীফ 390 পেজের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওয়া আন সাওবান قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى জাওয়ালিল আরদি ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। হযরতে সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী আমার বলেছেন যে নিশ্চয় আল্লাহ পাক আমার নিকটে সমগ্র জমিনকে একত্রিত করে ধরলেন, আর আমি পূর্ব থেকে নিয়ে পশ্চিম, উত্তর থেকে নিয়ে দক্ষিণ এক জায়গাতে বসে দর্শন করে নিলাম। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন। তো নবী আমার এক জায়গায় বসে সারা জাহানকে সারা পৃথিবীকে দর্শন করতে পারেন। বলেন সুবহানাল্লাহ। এইবার আপনাদের নিকটে আরজ করি, আপনাদের এই গ্রামের নাম ভাটিন গ্রাম। আপনাদের এই গ্রামের মানুষ আপনারা কবর জিয়ারতে যান না? যান না? জান কি না? বাপের কবর, মায়ের কবর, যদি ছেলে মেয়ে চলে যায় তাদের কবর জিয়ারত করার জন্য আমরা যাই। আচ্ছা ভাই বলেন, আপনাদের এই গ্রামের কোন একজন ব্যক্তিকে একটা কবরের পাশে দাঁড় যদি করিয়ে দেওয়া হয়, করিয়ে দেওয়ার পরে বলা হয় এই কবরটার নিচে আযাব হচ্ছে না শান্তি হচ্ছে, একটু বলে দেন তো সম্ভব হবে? একটু জোরে বলেন। সম্ভব হবে না। কিন্তু নাবিকার নাম যিনি কবরের উপরে দাঁড়িয়ে কবরের নিচের সংবাদ দিয়েছেন মুসলমান। হাদিসটি বর্ণিত হয়েছে বুখারীর মধ্যে, মুসলিমের মধ্যে। ইহা ছাড়াও একাধিক হাদিস শাস্ত্রের কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে। নবীর বিখ্যাত সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে একদিন আমি নবীর সঙ্গে আমরা চলতেছিলাম, হঠাৎ নবী মুস্তাফা এক জায়গাতে নবী আমার দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে বললেন যে দাঁড়িয়ে যাও, নিশ্চয় এই জায়গাতে দুটি কবর রয়েছে আর দুটি কবরের মধ্যে আযাব চলতেছে। একটু জোরে বলে সুবহানাল্লাহ। দুই কবরের মধ্যে আযাব চলতেছে। নবী আমার বললেন যে শোনো, এই দুটি কবরের মধ্যে বড় কোনো কারণে আযাব হচ্ছে না। একজন ব্যক্তির স্বভাব ছিল যে ও মানুষের চুগলখড়ি করে বেড়াইতো, মানে ইয়ার কথা ওকে লাগাইতো, ওর কথা ওকে লাগাইতো, এই কারণে এর কবরের মধ্যে আযাব হচ্ছে। আর দ্বিতীয় জন ব্যক্তি প্রসব করার সময় প্রসবের ছিটা থেকে বাঁচত না, অর্থাৎ
প্রসাব যখন করতো তো ওই ছিটিয়া ঘুরিয়ে এসে তার শরীরে পড়তো। এই দুটো কারণে এই দুইজনের কবরে আযাব হচ্ছে। একজন ব্যক্তি ইয়ার কথা ওকে লাগাইতো, ওর কথা ওকে লাগাইতো। এই রকম লোক মনে হয় এখন আমাদের মধ্যে একটাও নাই। আছে? আমি তো মনে করি সব আল্লাহর ওলি হয়ে গেছে। আছে না? অনেক আছে যে ইয়ার কথা ওকে লাগায়, ওর কথা ওকে লাগায়। সামনে বলে যে হুজুর আপনার চাইতে বড় আলেম কেউ না, একটু আড়াল হয়ে গেলে বলে যে শালা আবার কি জানে। আছে না এরকম লোক? সামনে বলে ভালো, সামনে বলে হুজুর, আর পেছনে বলে খেজুর। এরকম লোক আছে না? এদেরকেই বলা হয় মুনাফিক, আর এদেরই কবর হবে আযাব। দ্বিতীয় নাম্বার হলো ওই রকম লোকেরও অভাব নাই যে এখানে শুনলো এক, ও পাড়াতে যায় গায়ে বসলো আর এক। আপনার নিকটে আরজ করি, মাসলাটা ভালো করে শুনেলেন। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? হননি তো বিরক্ত? একটু ধৈর্য সহকারে বসেন। দেখেন মাসলাটা আপনাকে বলে দিই। আপনাদের এই ভাটিন গ্রামের রাস্তা দিয়ে আপনি চলে আসতেছেন। আপনাদের এখানে একটা স্কুল আছে, তাই না? আপনি দেখলেন যে এই স্কুলের সামনে মাগরিবের পরে একটা যুবক আর একটা যুবতী দাঁড়িয়ে কথা বলতেছে। আপনি জানলেন না তারা দুইজন কি বিষয়ে কথা বলছে, আপনি জানলেন না তাদের দুইজনের মধ্যে সম্পর্ক কি, আপনি জানলেন না তারা কি বিষয়ে আলোচনা করছে। আপনি পাড়ায় এসে গায়ে দিলেন, জানিস রে ওই যে সাত্তারের বিটি আর কালুর বেটা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। লোক আছে না? নাই? এই স্বভাবটা মেয়েদের মধ্যে বেশি আছে। আছে না? খবরদার মা বোন, আল্লাহ বলছেন ওয়ালা তাজাসসু, জাসুসি করিও না। যদি কারো বিষয়ে কিছু বলতে হয় তো আগে তার বিষয়ে আপনাকে সঠিকভাবে জানতে হবে যে সে আসলে কি কথা বলতেছিল। ধারণার উপরে কারো ব্যাপারে কোনো কথা আলোচনা করা এটাই হলো হারাম। কথা বুঝেছেন? এটাই হলো হারাম। আর দ্বিতীয় ব্যক্তি পেশাবের ছিটিয়া থেকে ব্যস্ত না। আজ আপনাকে আল্লাহর কসম করে বলতেছি, বয়স্ক মানুষ তো মানুষ। আমাদের ঘরের 15 বছর 20 বছর ছেলেদের নিকটে আপনি চলে যান, সঠিকভাবে সুন্নাতি তরিকাতে পেশাব কেমন করে করতে হয় জানে না। আপনি জিজ্ঞাসা করেন 22 বছর 25 বছর ছেলের বয়স, ওকে বলেন যে বাবা পেশাব কেমন করে করতে হয় একটু বলে দাও তো, ওর ক্ষমতাও নাই বলতে। পেশাবটা কি বলবো? কলমা তো মনে নাই। হ্যাঁ, পেশাব তো দূরে, কলমাটা তো মনে নাই। হ্যাঁ আমি বলছি কলমাটা তো অনেক দূরের ব্যাপার। দেখছেন বলছে পেশাব তো দূরের কথা, কলমাটা মনে নাই। এটাও সঠিক কথা। জি, কালমাও জানে না। এটা হচ্ছে আমাদের জন্য বিরাট বড় দুর্ভাগ্য, আমাদের জন্য এটা হচ্ছে কঠিন বড় আফসোস। আজ আপনার নিকটে আরজ করি, নিজের ছেলে মেয়েগুলিকে ভালো করে মানুষ করেন। আজ চারিদিক থেকে মুসলমানদের উপরে হামলা চলতেছে। আজ সারা পৃথিবীর বুকে খোঁজ নিয়ে যদি দেখা যায় মুসলমান লাঞ্ছিত, মুসলমান বেইজ্জত, মুসলমান অত্যাচারিত, মুসলমান জুলুম ও সিতামের শিকার। এর কারণ হলো একটাই, আমাদের ঘরের ছেলে মেয়েরা ইসলাম থেকে অনেক দূরে চলে গিয়েছে। আমাদের ঘরের ছেলে মেয়েদের মধ্যে ইসলামের কালচার নাই, ইসলামিক শিক্ষা নাই, দ্বীন ও ইসলামের কথা নাই। আজ আপনি দেখেন আমাদের ঘরের আজ মুসলমান ঘরের ছেলেদের যুবকদের পোশাক যদি দেখেন তো আপনার চোখ কপালের উপরে উঠে চলে যাবে। বেশক বেশক এমন পোশাক গো, এমন প্যান্টের ডিজাইন যে ওই প্যান্ট পরে ও জীবনও বসে পেশাব করার সুযোগ নাই। মুরব্বী মানুষ আছে বুঝে নিয়েন, যদি ও বসে পেশাব করতে যায় তো জান্নাত জাহান্নাম দুই দিকে বেরিয়ে যাবে। আছে না এরকম পোশাক পরে না? তার মানে ওই পোশাক পরে বাজার বাজার আজকে আড্ডা মেরে বেড়াই। আর আমরা বাপ মা বসে বসে দেখি। আল্লাহর কসম আপনাকে বলে যাই, আপনার ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রিন্সিপাল বানান, প্রফেসর বানান, আইএস বানান, আইপিএস বানান, আপনার যত রকমের শিক্ষা আছে আপনি দেন। কিন্তু সর্বপ্রথমে আপনার ছেলেকে, আপনার মেয়েকে জায়েজ কি জিনিস, না জায়েজ কি জিনিস, হালাল কি জিনিস, হারাম কি জিনিস, নাপাক থেকে পাক কেমন করে হতে হয়, ফরজ গোসল কেমন করে করতে হয়, কম পক্ষে এই শিক্ষাটা আপনার ছেলে মেয়েকে আগে আপনি দিবেন। আজ আপনি লক্ষ্য করে দেখেন এই শিক্ষাটা আমাদের মধ্যে কমেছে না কমেনি? কমে গেছে। কমেনি?
খুঁজে আপনি পাবেন না। সুতরাং আপনাদের নিকটে আরজ করব যে পেশাব করারও একটা আদব আছে। আরে যুবক ছেলে, এত যুবক ছেলে যারা 15 বছর 20 বছরের ছেলে, 22 বছর 25 বছরের ছেলে, অনেক বয়স্ক মানুষকে পর্যন্ত দেখা যায় চাচার বয়স হচ্ছে 60 বছর 65 বছর, মসজিদে গিয়েছেন জোহরের নামাজ পড়তে, হঠাৎ পেশাবে বেগ লেগে গিয়েছে, উনি পেশাব করতে যাবেন মসজিদের পেশাবখানাতে, তো দেখা যায় যে চাচা আমার পেশাবখানাতে ঢোকার আগে এত দূরে লুঙ্গিকে উঠিয়ে নেয়, ঢোকার আগে মনে হয় যে এখন উনি কারগিলে যুদ্ধ করতে নামবেন। আপনি দেখবেন একেবারে আগে মাল কাঁচা মেরে রেডি, অসম্ভব ব্যাপার। একজন মানুষের পুরুষের জন্য এটাকে হাঁটু বলেন আর ঘুটনা বলেন, এটা ঢেকে রাখা হলো ফরজ। কথা বুঝতে পেরেছেন? একজন পুরুষের জন্য এই হাঁটু ঢেকে রাখা হলো ফরজ। কয়েকটা জায়গা ছাড়া সব জায়গায় ঢেকে রাখতে হবে। এর মধ্যে একটা হলো প্রসব পায়খানাতে যাওয়ার পরে হাঁটুর ওপরে কাপড় যদি তুলতে হয় তো ভিতরে ঢুকে তুলতে হবে, বাহিরে লয়। মশলা বুঝেননি? বাইরে লয়, ভিতরে ঢুকার পরে। আর 2 নম্বর হলো নিজের বিবির নিকটে, বুঝে নিয়েন বাকি। তাছাড়া একজন পুরুষ হাঁটুর ওপরে কাপড় তোলা তার জন্য জায়েজ হবে না। সুতরাং আপনাদের নিকটে আরজ করব যে কম পক্ষে আজকে এই মশলাগুলি জেনে যান যে কেমন করে পেশাব করবেন, কেমন করে ফরজ গোসল করবেন। চলেন একটু আপনাকে হাদিস শরীফের দিকে নিয়ে যাই। এ আজিজানে মুহতারাম, এইবার নবী আমার বললেন এই দুটো কবরে আযাবের কারণ হলো এটাই, যাও একটা খেজুরের ডাল ভেঙে নিয়ে এসো। একটা খেজুরের ডালকে ভাঙা হলো, ভাঙার পরে আমার নবী মুস্তাফা দুটো খেজুরের ডালকে 2 টুকরা করলেন, করার পরে 2 কবরে গেড়ে দিয়ে নবী আমার বললেন যে শোনো, এই ডাল দুটি যতদিন সবুজ আকার ধারণ করে থাকবে এরা আল্লাহর জিকির করতে থাকবে আর এদের কবরের আযাব হালকা হতে থাকবে। মুসলমান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আপনাকে বলি নবীর দেখার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন কত দিয়েছেন, যে নবীর চোখের পাওয়ার কত। আপনাদেরকে বলি, একটু আগে মাওলানা তাজিমুল ইসলাম খুব সুন্দর সুর দিয়ে জীবনী এটা ওটা আপনাদেরকে শুনিয়ে গেল। আচ্ছা বলেন তো, আমার নবী মুস্তাফা এই পৃথিবীর বুকে বাহ্যিক জীবনে কত বছর ছিলেন পৃথিবীর বুকে? 63 বছর। একটু জোরে বলেন না। 63 বছর। 63 বছর ছিলেন। 53 বছর ছিলেন মক্কা শরীফে আর 10 বছর মদিনা শরীফে। তো নবী আমার মক্কা শরীফে কোনো যুদ্ধ করেননি। মক্কা শরীফে একটাও যুদ্ধ হয়নি, কারণ জিহাদের আয়াত নাজিল হয়েছে মদিনাতে। জিহাদের আয়াত মক্কায় নাজিল হয়নি, জিহাদের আয়াত নাজিল হয়েছে মদিনা শরীফে। তো নবী আমার 10 বছর যুদ্ধ করেছেন মদিনা শরীফে। আচ্ছা, নবী আমার 10 বছর মদিনা শরীফে কয়টা যুদ্ধ করেছে আপনাদের জানা আছে কারো? আপনি বাদ দিই, কারো জানা আছে? জানা নাই? জানা না থাকলে আমি বলে দেবো, পেছনকার ভাইরা জানা আছে নাকি? ওরা যখন কথাই বলছে না, আমরা জানলেও বলবো না, না জানলেও বলবো না। তোবা করে এসে আজ এতেকাপে বসে গেছি। এতেকাপ বুঝেন না? এতেকাপ যারা করে কথা বলে না, বলছে আমরা এতেকাপে এসেছি। তো নবী আমার 10 বছর যুদ্ধ করেছেন। কয়টা যুদ্ধ করেছে আপনাদের জানা নাই? ইনশাআল্লাহ তাআলা আমি বলে দিব। মসজিদের জন্য কালেকশন হয়েছিল, আমি শুনলাম যে দেনেওয়ালা ব্যক্তি অনেক আছে। আচ্ছা, আমি একটা মোটা করে দাবি করব, আমার নবীর ওসিলাতে একজন ভাই আমার 10,000 টাকা দেনেওয়ালা আছেন? কোন একজন ভাই আমার নবীর মহব্বতে? আপনাকে বলছি নবী আমার কয়টা যুদ্ধ করেছিলেন আর কিভাবে করেছিলেন আপনাকে শোনাবো। একজন কোন ভাই আমার আছেন কমিটির মধ্যে হোক বা বাইরে হোক, যে 10,000 টাকা মুফতি সাহেব এই আল্লাহর ঘর মসজিদে আমি দিয়ে দিব? একজন কোন ভাই আমার? আপনাকে এখন দিতে হবে না, নামটা বুঝে দেন, পরে দিবেন নাকি ভাই? মসজিদের কাজ হবে তখন দিবেন। একজন কোন ভাই আছেন যে 10,000 টাকা আমি দিয়ে দিব? হ্যাঁ, কোন ভাই? একজন কোন ভাই আমার? আমি একটু ওয়াজটা করব, সুবহানাল্লাহ হবে হামদেহি। কোন একজন ভাই আমার নাই যে 10,000 টাকা আমি দিয়ে দিব? সুবহানাল্লাহ। আমি শুনলাম যে দেনেওয়ালা ব্যক্তি অনেক আছে। একজন কোন ভাই আমার আল্লাহর ঘর মসজিদে, খোদার ঘর মসজিদে, নবী আমার বলেন পৃথিবীর বুকে কোন ব্যক্তি যদি একটা মসজিদ যদি বানিয়ে দেয় তো কসম খোদার আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা রুম বানিয়ে দেয়। মুসলমান
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোন একজন ভাই আপনি একবারে না পারলে 10 বারে দিয়েন, খালি দেওয়ার নিয়াত করে আলেন, দেওয়ার মালিক হলো আল্লাহ। হ্যাঁ 1000 ইট। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। বাবাজির নাম কি? সাদেক আলী, জনাব সাদেক আলী সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 1000 ইট কোল বাবাজি আবার দিবে, মানে 10,000 এর উপরে নাকি বলছে 12,000। সুবহানাল্লাহ, একেই বলে আল্লাহর রহমত ও বরকত গো। আচ্ছা, সুবহানাল্লাহ, উনারই আম্মা সাহেরা বেওয়া, উনার স্বামী মারা গেছে। আচ্ছা, স্বামী। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। সাহেরা বেওয়া উনারই মা, উনি দিয়েছেন 20,000 টাকা উনার স্বামীর নামে। একটু জোরে বলে দেন মারহাবা, মারহাবা, মারহাবা। সুবহানাল্লাহ। তাহলে ছেলেতে দিল 1000 ইটার, মায়ে দিল 20,000 টাকা। সুবহানাল্লাহ, দেখেন যেমন মা তেমন বেটা। সুবহানাল্লাহ, এই রকম আর কোন একজন মায়ের বেটা এখানে নাই যে আমি ওই 1000 ইট কোলের দাম দিয়ে দিব নাকি ভাই? কোন আর একজন মায়ের বেটা, কোন মায়ের পুত এরকম নাই এই জায়গায় যে আমিও মুফতি সাহেব 1000 ইটের দাম দিয়ে দিব। একজন কোন মা এইরকম সন্তানের জন্ম দেয়নি এখানে। একজন কোন মায়ের বেটা আপনি একবারে লাই 10 বারে দিয়েন। সুবহানাল্লাহ, দেওয়ার মালিক হলো আল্লাহ, আপনাকে তৌফিক দিবে আল্লাহ, আপনি দিবেন। আর একজন কোন ভাই আমার নাই, যুদ্ধের কথাটা আপনাকে শোনাবো। নবী আমার কয়টা যুদ্ধ করেছেন এবং কিভাবে কিভাবে করেছেন ইনশাআল্লাহ শোনাবো। তা আরেকজন কোন ভাই আমার হবে না? সুবহানাল্লাহ, আরেকজন কোন ভাই একটু হাতটা খালি উঠিয়ে দিবেন। দেখেন ভাই, আপনার নিকটে আরজ করি, কয়েকদিন আগে ঈদ চলে গেল আমাদের নিকট থেকে। ঈদে দেখলাম যে আপনার এক এক জুনা নিজের বেটা বিটির লাগে 20,000 30,000 করে বাজার করেছে, না করেনি গো? হ্যাঁ, 20,000 30,000 করে বাজার করেছে। পোশাক কিনেছে, পরে নিবে, ফাটিয়া যাবে, ছিঁড়ে যাবে, ফেলে দিবে, আর কোনো মূল্য নাই। আল্লাহর ঘর মসজিদে একখান ইট লাগা থাকবে, কসম খোদার এই ইটের বদলা কাল কিয়ামতের ময়দানে আপনি পেয়ে যাবেন। বেশক। তো কোন আর একজন ভাই আমার যে মুফতি সাহেব আর 1000 ইটের দাম আমি দিয়ে দিব বলেছি, তখন ইনশাআল্লাহ আমি নিব। আর আল্লাহ পাকের দয়া আছে, আমি জানি ইনশাআল্লাহ হবে। আচ্ছা মা বোন, একজন 20,000 দিয়েছে, ও তো চাপ দিব না। আপনাদের মধ্যে কোন মা যদি পারেন তো 1000 ইট দিয়েন না। এতরি মায়ের মধ্যে আপনি একবারে পারবেন না আমি জানি, আপনি 10 বারে দিয়েন। যদি প্রয়োজন পড়ে স্বামীকে যা বলবেন, স্বামী যদি ব্যবসায়ী হয়, চাকরিজীবী হয়, যদি ঠিকাদার হয়, কমিশন যদি হয়, যায়া বলবেন যে ওগো আব্দুল্লাহ রাব্বা শোনো, রাত্রি বেলাতে মুফতি আবুল কালাম সাহেব আমাদের মসজিদের জন্য চেয়েছিল, 1000 ইট দান করেছি। যদি স্বামীতে জড়াবড়ি করে তো আপনি দিয়েন না। কোন আর একজন মা আমার যদি পারেন 1000 ইট, আর কোন ভাইদের মধ্যে থেকে 1000 ইট নাই। কোন ভাই আমার দেনেওয়ালা একজন কোন ভাই আমার যদি পারেন একটু হাতটা উঠিয়ে দিবেন। আমি সুবহানাল্লাহ, এই ভাই দিলে, এনার নাম কি? আসাদ আলী। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে খাজা। সুবহানাল্লাহ, আসাদ আলী ভাই আমার সামনে ডান পাশে বসেছিল। উনি বললেন যে মুফতি সাহেব আমি 1000 ইটের দাম দিয়ে দেব, যোগ্য মায়ের যোগ্য বেটা। সুবহানাল্লাহ, আর একজন কোন ভাই 3 নাম্বারটা একটু দিয়ে দেন। সুবহানাল্লাহ, আল্লাহর ঘর মসজিদ, খোদার ঘর মসজিদ। আজ আপনাকে বলি, আমাদের তো অনেক মসজিদ দখল করে নিয়েছে নাকি ভাই? যা চলতেছে এই ভারতবর্ষের বুকে সহ আরো অন্যান্য দেশে, এটি আমরা আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলেই দেখতে পাচ্ছি। তবে আজ এই গ্রামের, আপনাদের গ্রামের সমগ্র মানুষকে এবং যুবকদেরকে বলবো, যুবক তুমি তৈরি হয়ে যাও। আজকে সময় আস্তে আস্তে ঘনিয়ে আসতেছে। আমরা পশ্চিম আকাশে কালো মেঘ দেখতে পেতেছি। হয়তো কিছুদিনের মধ্যে আমাদেরকে ময়দানে নামতে হতে পারে। তার কারণ হলো আমরা মুসলমান। আমরা এটা কোনো সময় বলি না যে আমাকে কেন মারা হলো, আমরা এটা বলতে চাই আমাকে যদি মারা হয় আপত্তি নাই, আমাকে গালি দেওয়া হয় আপত্তি নাই, আমার বাপকে গালি দেওয়া হয় আপত্তি নাই, আমার মাকে গালি দেওয়া হয় আপত্তি নাই। কিন্তু কসম খোদার আল্লাহর উপরে উঙ্গলি যদি উঠে আমরা বসে থাকবো না। আল্লাহর কোরআনের উপরে আঙ্গুল যদি উঠানো হয়
আমরা বসে থাকবো না। কসম খোদার, আমার নবী মুস্তাফার শান ও মানের উপরে আঙ্গুল যদি কেউ উঠায় আমরা বসে থাকবো না, আমরা বসে থাকবো? একটু দুই হাত উঠিয়ে বলেন জি না, আমরা কেউ বসে থাকবো না। আর আমরা হচ্ছি মুসলমান, আমাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। তার কারণ হলো আমার মুসলমান ঘরের বাচ্চা থেকে বয়স্ক সকলে ছোট থেকে শহীদে কারবালার জীবনী শুনে বড় হয়েছে। সুবহানাল্লাহ। জোরে বলেন। আমরা নিজের জীবনের পরোয়া করি না। আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেছেন ফিলিস্তিনের বুকে মসজিদে আকসা নিয়ে আজ থেকে দীর্ঘদিন ধরে যুদ্ধ চলতেছে। মসজিদে আকসা হচ্ছে আমাদের ইমানের প্রাণ কেন্দ্র। কারণ মসজিদে আকসা এক সময়তে আমাদের কিবলা ছিল, যেই দিকে মুখ করে নামাজ আদায় করা হতো। 17 মাস আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে মসজিদে আকসার দিকে মুখ করে নামাজ আদায় করেছে। আজ ফিলিস্তিনের বুকের মা বোনদেরকে এবং ওখানকার মানুষদেরকে আমরা এখান থেকে তাদেরকে প্রশংসা করি এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। যা আজ আমরা পেপার পত্রিকার মাধ্যমে দেখি যে ফিলিস্তিনের বুকে কোনো মেয়ে মানুষ যুবতী যখন হয়ে যায় তো তার মায়ের নিকটে বাপের নিকটে যাওয়ার পর আরজ করে যে মা আমাদের তাড়াতাড়ি বিবাহ দিয়ে দাও, আব্বা আমাদের তাড়াতাড়ি বিবাহ দিয়ে দাও। বলে কারণটা কি? বলে কারণ হলো এটাই, আমাদের যত তাড়াতাড়ি বিবাহ হবে আমরা পেটে সন্তান ধারণ করব, আমাদের এক একটা ছেলেকে বীর যোদ্ধা মুজাহিদ বানাবো। মসজিদ আকসার জন্য যুদ্ধ করতে করতে ইসরায়েলি বাহিনীর হাতে শাহাদাত বরণ করবে, তারা হবে শহীদ আর আমরা হব শহীদের মা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উলামা আহলে সুন্নাত, মুফতি আব্দুল কালাম আজাদ সাহেব, নারায়ে তাকবীর। আজ আপনাকে বলি যে আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই। ইসরায়েল বাহিনীর একজন সেনা আপনার সাংবাদিকের সামনে মাইকে মুখ দিয়ে বলেছিল যে শোনো, মুসলমানদেরকে যুদ্ধ করে আমরা পারবো না। বলে কারণ হলো এটাই, আমাদের সিনার উপরে যখন বন্দুক ধরা হয় তো ওই সময়তে বন্দুকের নলা দিয়ে আমরা মউতকে দেখি। আর একজন মার্দে মুজাহিদ মুসলমান মুজাহিদের সিনার উপরে বন্দুক যখন ধরা হয় ও বন্দুকের নলা দিয়ে মউত নয় আল্লাহর জান্নাত দর্শন করতে পারে। একটু জোরে বলেন না, আর একটু আওয়াজ দিয়ে বলেন। আজ আপনাকে বলি নামাজ পড়ে জান্নাত যাবেন কিনা কোনো গ্যারান্টি নাই, কিন্তু আমার নবীর হাদিস, কোন ব্যক্তি যদি নবীর ইশক মুহাব্বতে দ্বীন ও ইসলামের জন্য নিজের জান যদি উৎসর্গ করে আল্লাহ তার নামাজ রোজা দেখবে না, তাকে সোজা জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার একটা ঘটনা আপনাকে শোনাবো যে নবীর একজন সাহাবী নামাজ পড়েননি, রোজা করেননি, হজ করেননি, যাকাত দেননি, তাসবিহ করেননি, তাহলিল করেননি, এরপরেও স্বয়ং নবী তাকে জান্নাতি বলে ঘোষণা করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আরেকজন ভাই আমার হলো না 1000 ইট দিলে না, আরেকজন কোন ভাই, একজন কোন ভাই আমার, আর একজন কোন ভাই 1000 ইট যদি পারেন একটু দেন না, আপনাকে ঘটনাটা শোনাবো। সুবহানাল্লাহ। একজন কোন ভাই আমার আপনি 10 বারে দিয়ে দেন। ফিলিস্তিনের বুকে আমার আজ তাদের মা বোনদের ছোট ছোট বাচ্চারা নিজের জীবন দিয়ে দিতেছে মসজিদ আকসার জন্য, আর আল্লাহর ঘর মসজিদের জন্য 1000 ইট। কোন ভাই আমার নাই? হ্যাঁ, একজন কোন ভাই আমার যে হুজুর আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। পেছন থেকে হোক, ডানে থেকে হোক, বামে থেকে হোক, মা বোন আপনারা কেউ পারবেন না। কোন মা যদি আপনি 1000 ইট না পারেন মারে, কোন মা আমার পারলে 1000 টাকা একটু দিয়েন তো। কোন মা আমার 1000 টাকা, যদি কোন মা আঁচলে যদি থাকে তো একটু দিয়েন, আর আঁচলে যদি না থাকে তো আপনি পরে করে দিয়েন। কোন একজন মা আমার হবে না 1000 টাকা। টুপিওয়ালা ছোড়া এখানে উঠে তো একটু, তুই উঠে তো আমার সামনে। টুপিওয়ালাটা আইনা রে, তোকে ডাকছি। হে হাই দৌড়, মাছ হাত তাল মিলিম নাকি? হ্যাঁ, এই ভিতরে যত বিটি ছেলে কাছে পয়সা দিবি, দৌড়ে যা। এই ছোড়াকে পাঠান টাকা দিয়েন তো। সুবহানাল্লাহ। মা 1000 টাকা একজন মা আমার দিয়েন। আঁচলে যদি বাধা না থাকে তো আপনি পরে করে দিয়ে নামটা বলে পাঠাইন। সুবহানাল্লাহ। তো আর একজন কোন বাপ আমার হলো না বা কোন ভাই আমার
যে 1000 ইট কোলের দাম আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। আপনাকে ঘটনাটা শুনিয়ে দিচ্ছি। আচ্ছা সুবহানাল্লাহ, রাত্রি 12টা পার হয়ে গেছে, ঘুম আসেনি তো? হ্যাঁ, ঘুম আসেনি তো? সুবহানাল্লাহ। মা 1000 টাকা দিয়ে পাঠান আর ওয়াজটা শুনেন তো। সুবহানাল্লাহ, নবী আমার যত গেলা যুদ্ধ করেছিলেন মদিনা শরীফে, টোটাল নবী আমার যুদ্ধ করেছিলেন কটা বলে দিব বললাম তো। আর একজন ভাই আমার 1000 ইটের দাম হলো না, দিলে হে দিলে 1000 টাকা দিলে না, কেমন করে চালি নগদ দিয়েছে মনে হচ্ছে দিরে। ওটাই তো তুই বল না, নামটা কহা, আমাকে কহা, কহা কেন? হ্যাঁ হ্যাঁ দিলে আমাকে শোনায় না দিকে। খৈরুন, সুবহানাল্লাহ, নাম কত সুন্দর। খৈরুন 1000 টাকা দিয়েছে। তুই বসছিস কেন? হ্যাঁ এদিকে আয় না রে, তুই আমার কাছে আয়, তোর কাজ তো সব আমি শুরু করানো, ফজর পর্যন্ত দৌড়াবো এখন। হ্যাঁ তোর বাড়ি এই গায়ে মাদ্রাসায় পড়ছিস বা দেখতে তালবিলিম লাগছে রে। আরেকবার যা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যা ভাই যা, আরেকবার যা। এই মা, আরেকজন মা আমার 1000 টাকা দিয়ে পাঠায়। আপনাদের জন্য একটা স্পেশাল মশলা বলে দিব, যে স্ত্রীর জন্য স্বামীর পকেট মারা জায়েজ আছে কি নাই? মারে না। দেখা গেল যে জামা খাইতে দিয়েছে আব্দুল্লাহর বাপ, আপনার পকেটে 2000 টাকা ছিল, হঠাৎ দেখছে 600 গায়েব। হয় না? হয় না? মারিয়ে নেয় তো। আপনি আপনার স্বামীর টাকা চুরি করে নিতে পাবেন কি পাবেন না বলে দিব। একটা মা আমার 1000 টাকা দিয়ে পাঠাইন, নগদ না থাকলে আপনি বাকি দিয়ে পাঠাইন। আপনাদের মধ্যে থেকে আচ্ছা 1000 ইট নাহলে 500 ইট করে দাম দেন একজন, 500 ইট আমি দিয়ে দিব। যে 500 ইটের দাম যেটা লাগবে আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। এখান থেকে হোক, এখান থেকে কোনো বাপ আমার বা কোনো ভাই আমার, যে 500 ইটের দাম হুজুর আমি দিয়ে দিব, খালি হাত